আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে ফটোশপের বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। আমি আশা করি আপনারা সেই ধারণাগুলি একটু হলেও কাজে লাগিয়েছেন, একটু হলেও প্র্যাকটিস করেছেন। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের তৃতীয় ক্লাস। আপনারা যারা প্রথম ২ টা ক্লাস দেখেননি অবশ্যই এই ভিডিওর প্লেলিস্ট থেকে উপরের ২ টা ক্লাস দেখে আসবেন। আমি 100% সিওর আপনারা যদি আমার এই ভিডিওগুলা ফলো করেন, আপনারা ইনশাআল্লাহ ১ মাসের ভিতর ফটোশপ এক্সপার্ট হতে পারবেন। তো আমরা গত ক্লাসে ফাইল ওপেন করা শিখেছিলাম। তো এই ফাইলটা গত ক্লাসে ওপেন করেছিলাম। আমরা এই ছবিটাকে সোজা করেছিলাম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি, তারপর এই কর্নারে মাউসটা এনে একটু বাঁকা করেছিলাম। দেন কিবোর্ড থেকে যদি অল্টার ক্লিক করে যেকোনো একটা কর্নারে ধরে টানি ছবিটি কিন্তু বড় হবে। তবে আপনাদের এই ফটোশপ যারা ২০২০ ভার্সন ব্যবহার করছেন তাদের শুধুমাত্র অল্টারে ক্লিক করলে হবে। আর যারা আগের ভার্সনগুলো ব্যবহার করবেন তাদের কিন্তু শিফট এবং অল্টারে ক্লিক করে কিন্তু ছোট বড় করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন আমাদের বড় কমপ্লিট। ছবিটা আরেকটু বাঁকা করতে হবে কারণ ছবিটা কাঁধ ২ টা, একটা উঁচু এবং আরেকটা কিন্তু নিচু দেখাচ্ছে। এই যে এভাবে সোজা করে দিলাম। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম। হয়ে গেল আমাদের ছবিটা সোজা। এখন এই যে কর্নারে দেখা যাচ্ছে আমাদের ছবিটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। তার মানে আমরা জানি কি করতে হবে, ছবিটাকে ডিসিলেক্ট করতে হবে। কিভাবে? কন্ট্রোল ডি দিলে কিন্তু ছবিটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা যখন কাজ করবেন এখানে উইন্ডো থেকে হিস্ট্রি নামে একটা অপশন পাবেন, সেই অপশনটা কিন্তু আপনারা এখানে এনে তারপরে কাজ করবেন। কারণ কি, আপনারা যতগুলা কাজ করবেন সবগুলা কিন্তু এখানে দেখতে পারবেন। আমি যদি একটা একটা করে এখানে এই ডিলিট করে দেই, অথবা আমি এটাতে ক্লিক করি বা এটাতে ক্লিক করি, মানে কোন সিরিয়ালের পর কোনটার পর কোনটা আমরা কাজ করেছি এইখানে কিন্তু আমরা দেখতে পারবো হিস্ট্রিটা। তো ছবিটা ওপেন হয়েছে। এখন আমি ছবিটাকে জুম করব। অবশ্যই কন্ট্রোল প্লাস, গত ক্লাসে আমি শিখিয়েছিলাম কন্ট্রোল প্লাস দিয়ে কিন্তু জুম করতে পারবেন এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে ছবিটার কালার আমরা একটু কারেকশন করব। আমরা যদি এইখানে একটু খেয়াল করে দেখি, ছবিটা কিন্তু এখানে একটু রেড কালার, ছবিটার ভিতরে রেড কালার কিন্তু বেশি দেখাচ্ছে। তো রেড কালারটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই একটু কমাতে হবে। তা আমরা যখন কালার কমাবো, ফটোশপে ২-৩ ধরনের কিন্তু কালার চেঞ্জ করার অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথম অপশন যেটা আমি বলবো সেটা হচ্ছে কন্ট্রোল বি। কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপার পরে কালার ব্যালেন্স নামে একটা পপ আপ উইন্ডো আপনারা পেয়ে যাবেন অপশন। সেই অপশন থেকে আপনারা কালার কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সায়ান, রেড, ম্যাজেন্ডা, গ্রিন, ইয়েলো, ব্লু, মানে ৬টা কালার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার মানে আমাদের এখানে কি রেড কালারটা বেশি। এই যে আমাদের পয়েন্টের ডান দিকে দেখেন লেখা আছে রেড। তার মানে আমরা রেডটার দিকে যদি নেই, রেডটা কিন্তু আরো বাড়বে। তার মানে আমাদের উল্টো দিকে নিতে হবে। উল্টো দিকে আমি কত নিলাম? -2.1। প্রত্যেকটা ছবিতে যে -2.1 নিতে হবে সেটা কোনো কথা নাই। আপনাদের ছবি অনুযায়ী, ছবির কালার অনুযায়ী কিন্তু আপনাদের ছবি কালার চেঞ্জ করতে হবে। এখন আমি যদি আরো এইদিকে নেই, কিন্তু আমার সাইন কালারটা কিন্তু বেড়ে গেল। তো আমরা এত করব না। আমাদের মেইন যে কালারটা ছিল সেটা ছিল 0 দিয়ে দেখাই, সেটা ছিল এটা। তো আমি যদি এই দিকে একটু রেডটা কমাই, আমার মনে হয় এটা ঠিক আছে। এখন ওকে দিলাম। আমাদের এই যে এখন আমি এখানে হিস্ট্রির ভিতরে উপরে যে কাজটা করেছিলাম এটাতে ক্লিক করি। দেখেন আগে ছিল আমাদের এটা, কালার ব্যালেন্স করার পর এটা, ছবির কালার কিন্তু অনেকটাই আমাদের ম্যাচ হয়ে গেছে। এখন কি করতে হবে, একটু জুম করে নেই কন্ট্রোল প্লাস দিয়ে। এই যে চেহারার উপর অনেকগুলা দাগ আছে, দাগগুলা কিন্তু আমাদের সরাতে হবে। তার আগে আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের এই ছবির চেহারার ভিতরে কিন্তু 2টা কালার এখানে দেখতে পাচ্ছি। আপনারা যখন এক্সপার্ট হবেন তখন এক নজর দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিভাবে 2টা কালার? এই যে এই দিকে দেখেন কপালে, তারপর এই যে এইদিকে নাকের এইদিকে, মানে কিছু কিছু অংশে বেশি সাদা এবং কিছু কিছু অংশে বেশি লাল। এই জিনিসটাকে আগে ম্যাচ করাতে হবে। কারণ হচ্ছে আপনি সুন্দরভাবে তখন ছবিটা ফিনিশিং দিতে পারবেন যখন এই 2টা জিনিস কম্বিনেশন করে কালার ম্যাচ করতে পারবেন। এইসব বেসিক ধারণাগুলো কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে।
আপনাদের এই ছবির আপনারা এই ছবিতে যদি খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা কালার কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে একদিকে একটু সাদা, একদিকে একটু লাল। তো সাদাটা আমরা কিভাবে কমাবো? আপনাদের ফটোশপে এখানে ম্যাজিক টুল নামে একটা অপশন পাবেন, অথবা কিবোর্ড থেকে W প্রেস করলে কিন্তু ম্যাজিক টুলটা অটোমেটিক চলে আসবে। এই যে আমি দেখাই, কিবোর্ড থেকে W প্রেস করলাম, ম্যাজিক টুলটা কিন্তু চলে আসলো। এই যে ম্যাজিক টুল, এটাতে রাইট বাটন ক্লিক করলে কিন্তু এখানে ৩ টা টুলস আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল। আমরা এখান থেকে ম্যাজিক টুলটা নিব। তারপর রাইট বাটন ক্লিক করব। ম্যাজিক টুলটা নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে কালার রেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা একটা অপশন দেখতে পারবো। অন্য কোথাও ক্লিক না করে আমাদের ছবির যেই অংশে সাদা আছে, ধরুন এই কপালের এই অংশটাতে সাদা, ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সাদা অংশগুলো ফটোশপ স্কেচ করে নিয়েছে। ফটোশপ কিন্তু অটোমেটিক ধরে ফেলেছে। তারপর ওকে দিলাম, দেওয়ার পর আমাদের এই সাদা অংশগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যেই একটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি এটাকে এখন ডিপ করে দিই তাহলে কি হবে? না, হবে না। কারণ আমি আপনাদের দেখাই, আমরা ছবিটাকে ডিপ করব কিভাবে? কন্ট্রোল এল। কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপলে লেবেল নামে একটা অপশন পেয়ে যাবেন। এই লেবেলের কাজ হচ্ছে লাইটকে ডিপ করা, ডিপকে লাইট মানে কন্ট্রোল করতে পারবেন। মাঝখানে যে পয়েন্ট আছে সেটাকে আমি একটু কমাই, একটু কিন্তু সাদা থেকে কালার ম্যাচ হয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তেমন ভাবে ম্যাচিং হয়নি। এইখানে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগে ফিরে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে আগে ফিরে গেলাম। এখন আবার ম্যাজিক টুলটা নিব, রাইট বাটন ক্লিক করে এখানে কালার রেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর যেই কোনো চেহারার যেই কোনো এক পাশ থেকে একটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু সাদা অংশগুলা ফটোশপ ধরে ফেলবে। তারপর ওকে, রাইট বাটন, ফেদার। রাইট বাটন ক্লিক করে আমরা ফেদারে ক্লিক করব। ফেদার এখানে আমরা কত দিব? বিভিন্ন ছবি অনুযায়ী কিন্তু আমাদের ফেদার ব্যবহার করতে হবে। এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে এখানে যদি আমরা 5 পিক্সেল ইউজ করি তাহলে পারফেক্ট হবে। ওকে দিলাম। দেখুন এখন সিলেকশন অবস্থাটা কেমন হয়ে গেল, আগে কেমন ছিল। এখন আমরা আবার কন্ট্রোল এল দিয়ে লেবেল আনি, লেবেল আনার পর একটু ডিপ করে দেই। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আমরা এখান থেকে সাদা থেকে কালারটা ম্যাচিং করিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের কমন বিষয়। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। একটা ছবি যখন আপনারা কাজ করবেন তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এটা হচ্ছে স্টুডিওর ছবি তোলার কাজের একটা ধরন। আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দিব, সেই ভিডিওতে আপনারা নিজেদের পার্সোনাল ছবি কিভাবে এডিট করবেন, অথবা বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফির ছবি আপনারা কিভাবে এডিট করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সেটা দেখাবো। তো আজকে আমরা দেখাচ্ছি আপনাদের পাসপোর্ট সাইজ ছবি অথবা অফিসিয়াল ছবি কিভাবে তৈরি করে। তো সাদাটা যখন চেহারার সাথে ম্যাচিং করে ফেললাম, আমি আপনাদের দেখাই হিস্ট্রিটা সবার উপরে যাই। এই ছবিটা ওপেন করেছিলাম, দেখুন প্রথমে কি অবস্থাতে ছিল এবং আবার নিচে এসে লাস্টের যেই কাজটা করেছিলাম সেটাতে সিলেক্ট করলাম। দেখুন এখন বর্তমানে অনেকটা কিন্তু কালার ম্যাচিং হয়ে গেছে। এখন এই ছেলের চেহারাতে কিন্তু অনেক দাগ রয়েছে, দাগগুলো আমাদের ফিনিশিং করতে হবে, দাগগুলো ভ্যানিশ করতে হবে। সেই জন্য অনেক টুলস আছে ফটোশপে, ইউজ করা যায়। আমি আপনাদের যেটা দেখাবো, এই দাগগুলো সরানোর অনেক ওয়ে আছে, বিভিন্ন টুলস আছে ফটোশপে। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এইখানে স্পট হেলিং ব্রাশ টুলের নিচে রাইট বাটন ক্লিক করলে আপনারা কিন্তু এই সবগুলা টুল দেখতে পারবেন। আমরা 2 নাম্বার হেলিং ব্রাশ টুলটা নিলাম। এই হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কপি পেস্ট করা। আমরা আমাদের কম্পিউটার থেকে যেভাবে কপি পেস্ট করে একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে ফাইল ট্রান্সফার করি বা ফাইল রাখি, সেম একই কাজ হচ্ছে আমাদের এই হেলিং ব্রাশ টুলের। ধরুন আমাদের এখানে ফ্রেশ যেই জায়গাটা আছে সেই জায়গাটা আমি একবার কপি করব। কপি করতে হলে আমাদের কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে মাউসে একটা ক্লিক করতে হবে, তার মানে এই জায়গাটা আমাদের কপি হয়ে গেছে। এখন যেই জায়গাটাতে দাগ আছে ওই জায়গাটাতে আমরা এই ক্লিন জায়গাটাকে পেস্ট করব। একটা কিবোর্ডে না চেপে মাউসে শুধু আমরা ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। আবার ফ্রেশ জায়গা থেকে কপি করলাম, সাথে পেস্ট করলাম। এইভাবে আমরা যেই জায়গাটাতে পেস্ট করব কাছাকাছি জায়গা থেকে কপি করলাম, পেস্ট করলাম, কাছাকাছি জায়গা থেকে কপি করলাম, পেস্ট করলাম। ঠিক এইভাবে কিন্তু আমাদের যেই দাগগুলো আছে এই দাগগুলো আমরা উঠাবো।
তবে আপনারা বিভিন্ন স্টুডিওতে দেখে থাকেন, তারা কিন্তু এত পরিমাণে কাজ করে না। তাদের কিছু শর্টকাট এবং কিছু ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলা কিন্তু পারচেজ করে নিতে হয়। আমি এই সকল ফিল্টারগুলো আপনাদেরকে ফ্রিতে দিব। আমরা আপনারা যখন আমার এই ভিডিওগুলা দেখবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনারা বুঝবেন যে এই ভিডিওগুলা দেখে অনেক উপকৃত হচ্ছেন এবং এই ফিল্টারগুলা যখন বিনামূল্যে আপনাদেরকে দেব, অনেক উপকৃত হবেন আপনারা। এই ফিল্টারগুলা দিলে বিভিন্ন ধরনের কাজ সহজে আপনারা স্মুথ ভাবে করতে পারবেন। আপাতত আমরা একটু ম্যানুয়াল সিস্টেমে আপনাদেরকে কাজগুলা শিখাচ্ছি। এখানে আরেকটা দাগ দেখতে পাচ্ছি, কাছাকাছি জায়গা থেকে অল্টার ক্লিক করে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আবার কপি করলাম, পেস্ট করলাম, অল্টার ক্লিক করলে কপি করলাম, পেস্ট করলাম। ঠিক এইভাবে আমার যেখানে মনে হচ্ছে দাগ আছে ওইখানের কাছাকাছি কপি করলাম এবং এভাবে পেস্ট করলাম। ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আমি দ্রুত করছি। দেখুন মোটামুটি অনেক ব্রণ কিন্তু এখানে চলে গেছে, এই দিকে একটা রয়েছে। তারপর নাকের আগায় এখানে কিন্তু অনেক বড় একটা দাগ আছে, এই দাগটা আমরা কিভাবে ক্লিন করব সেম একইভাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে রাউন্ড কার্সরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি কিন্তু ছোট বড় করা যায় কিভাবে? আপনারা রাইট বাটন ক্লিক করলে সাইজ কিন্তু এখান থেকে বড় করতে পারবেন, এভাবে ছোট করতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে মাঝখানে যে ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন আপনাদের যতটুকু সাইজ প্রয়োজন। আমি যদি এইখানে এত বড় সাইজ নেই তাহলে কিন্তু আমাদের ম্যাচিং হবে না, সেই কারণে আরেকটু ছোট নিতে হবে। ছোট করে নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। ঠিক একইভাবে এভাবে আমরা কপি করছি, পেস্ট করছি। দেখুন অনেকটা কিন্তু আমাদের দাগটা চলে গেল। আমরা সর্বপ্রথম যে ছবিটাকে এখানে ওপেন করেছিলাম সেই ছবিটা দেখি হিস্ট্রিতে গিয়ে, এটা হচ্ছে আমাদের সেই ছবি এবং এখন পর্যন্ত যেই কাজটা করেছি সেটা হচ্ছে এটা। অনেকটা কাজ কিন্তু আগানো হলো। এই যে এদিকে নিচে ঠোঁটের এই দিকে অনেক দাগ আছে, কপি করলাম, পেস্ট করলাম, কপি পেস্ট, কপি পেস্ট, এভাবে কিন্তু আমি ম্যানুয়ালি কাজগুলা করছি। বিভিন্ন ফিল্টার আছে, যেই সকল ফিল্টার দিলে কিন্তু এই কাজগুলা এত ক্লিকে করতে হবে না, স্মুথলি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। ওই সকল ফিল্টার আমি আপনাদেরকে বিনামূল্যে দিব। আপনারা যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখছেন, আমি আশা করি আমার এই ভিডিওগুলোতে রেগুলার লাইক কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে আপনারা শেয়ার করতে পারবেন আপনাদের বন্ধুদের কাছে। আপনারা বন্ধুরা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে। এই হচ্ছে আমাদের সেই দাগ, মুখের দাগ চলে গেল। এখন এইখানে দেখা যাচ্ছে কি কালার, পিঙ্ক কালার গুলা একটু বেশি রয়েছে, ঠিক না? এই যে এখানে নাকের আগায়, তারপর কিছু কিছু অংশে যে ঠোঁটের ভিতরে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, এই কালারগুলো আমরা কিভাবে সরাবো? আমাদের ফটোশপের উপরে মেনু বার থেকে ইমেজ থেকে দ্বিতীয় নম্বর অপশন অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনারা সিলেক্টিভ কালার নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে এইখান থেকে যেই কালারটা কমাতে চান, এই যে ম্যাজেন্টা কালার, দেখেন এখানে ম্যাজেন্টা কালারটা কিন্তু বেশি, তার মানে ম্যাজেন্টাতে আমি সিলেক্ট করলাম, দেন ব্ল্যাক পার্টটা যেটা সেটা নিচে কমালাম, নিচের দিকে কমালাম। যদি বাড়াই কালার কিন্তু বাড়বে, আমি নিচের দিকে কমালাম, ওকে দেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ম্যাজেন্টা কালার কমে গিয়েছে। আবার আরেকটা অপশন প্রথম যেটা দেখিয়েছিলাম, কন্ট্রোল বি দিলে এই যে যে ম্যাজেন্টা কালার, এটা উল্টো দিকে আমরা নিব, তবে এত বেশি না, হালকা একটু +3 নিলাম, ওকে। এই হচ্ছে আমাদের ছবি। আপাতত আজকে আমরা এতটুকু দিয়েই শেষ করব। এই ছবিটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয় নাই। আগামী যে চতুর্থ ক্লাসে কিন্তু আপনাদেরকে এই ছবির ফিনিশিংটা দেখাবো এবং ফিল্টার নিয়ে কিছু আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।